বাঙালি মানে কিন্তু ভর্তা প্রিয়। কম বেশি আমরা সবাই কিন্তু ভর্তা পছন্দ করি। সেটা যেকোনো কিছুর ভর্তা হোক। আজকে আমি যেভাবে ভর্তাটা তৈরি করছি, আশা করছি এইভাবে ভর্তা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটা ভর্তা রেসিপি। আর এই শাকটা কিন্তু আমাদের শরীরের হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে যাই। আজকে ভর্তাটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি মিষ্টি কুমড়া শাক। আর মিষ্টি কুমড়ার শাকগুলোকে আমি ডাঁটিগুলো ফেলে দিয়েছি। আর এখন আমি শাকটার উপরে যে আঁশটা থাকে সেটা হচ্ছে হাতের সাহায্যে তুলে নিচ্ছি। আমি যেহেতু এক হাতে ভিডিও করছি এই জন্য আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারছি না। শাকের আঁশটা ছাড়িয়ে এখন আমি শাকগুলোকে ছোট টুকরা করে কেটে নিয়েছি। আর এই শাকটা ভালো করে ধুয়ে কড়াইতে বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। এইখানে কিন্তু কোনো প্রকার পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। শাক ধোয়ার পানিতে কিন্তু এই শাকটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে শাকটাকে সিদ্ধ করে নিয়েছি। এখন ঢাকনাটা তুলে ভালো করে শাকটা যখন একটু মজে যাবে, এখন আমি খুন্তির সাহায্যে উল্টে পাল্টে দিব, যাতে করে ভালো করে শাকটা সব দিকটা সিদ্ধ হতে পারে। শাকটা আমার সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি শাকটাকে নামিয়ে নিয়েছি। আর ঠান্ডা করে এখন শাকের গায়ে থেকে পানিটা চিপে চিপে বের করে নিচ্ছি। এইভাবে করে চাপ দিয়ে দিয়ে সম্পূর্ণ পানিটা বের করে নিতে হবে। তা না হলে আমরা ভর্তাটা যখন তৈরি করব, ভর্তাটা কিন্তু একদমই পানসে হয়ে যাবে, যেটা খেতে একদমই ভালো লাগবে না। এখন আমরা চলে আসলাম ভর্তাটা তৈরি করার জন্য। এই জন্য আমি নিয়ে নিয়েছি এখানে একটা ছোট সাইজের রসুনের অর্ধেকটা, পরিমাণ মতো লবণ, আর হচ্ছে আমার স্বাদ অনুযায়ী মরিচ। মরিচটা কেউ চাইলে ঝাল কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন, এটা আপনাদের রুচি অনুযায়ী। এখন আমি পাটায় পিষে এই ভর্তাটা তৈরি করে নিচ্ছি। এখন আমি মরিচ আর লবণ আর রসুনটা ভালো করে বেটে নিব। এটাকে মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব। এই ভর্তাটা কেউ চাইলে আপনারা পাটা না থাকলে সেক্ষেত্রে বাটনায়ও এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন। এখন আমার মরিচটা ভালো করে মিহি করে বাটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে চিপে রাখা শাকগুলো আমি দিয়ে দিচ্ছি। শাকগুলো আমি পাটা দিয়ে ভালো করে পিষে নিব। আর এই শাকগুলোকে কিন্তু মিহি করে বাটতে হবে, তাহলে ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে। এইভাবে করে আমি এখন শাকের জটগুলো ছাড়িয়ে নিচ্ছি, এতে করে কিন্তু আমাদের শাকটা বাটতে সুবিধা হবে। এই তো আমি এখন শাকটা ভালো করে বেটে নিচ্ছি। একবার বেটে আবারও আমি এই পাশে এনে আবারও আমি এটাকে বেটে নিচ্ছি। শাকের ডাঁটির মধ্যে যে কটা আঁশ ছিল সেগুলো কিন্তু এরকম একটু শক্ত শক্ত লাগলে ওগুলো হচ্ছে ফেলে দিবেন। এরকম মিহি করে এই ভর্তাটাকে তৈরি করে নিতে হবে। তো আমি আরেকটু মিহি করে নিচ্ছি। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দেব 2টা বড় সাইজের পেঁয়াজ। আর পেঁয়াজটা কিন্তু একদমই মিহি করা যাবে না, আমি একটু আস্তে আস্তে রাখবো। এতে করে যখন আমরা ভর্তাটা খাবো, দাঁতের নিচে পড়লে সেটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। তবে কেউ চাইলে পেঁয়াজটা একদম মিহি পেস্ট করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো ভর্তাটা যেহেতু আমার হয়ে গিয়েছে, এই পর্যায়ে পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে আরও একবার বেটে তারপর হচ্ছে পাটা থেকে তুলে নিব। এইভাবে একবার হলে ভর্তা করে খেয়ে দেখবেন, মুখে কিন্তু স্বাদ লেগে থাকবে। তো আজকে তৈরি হয়ে গেল আমার মিষ্টি কুমড়ার পাতার ভর্তা। আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।